একদিকে অস্বস্তিকর গরমে দেশের মানুষ, এর উপর লোডশেডিং এর যন্ত্রণা। জেনারেটর দিয়ে সামলে নিচ্ছেন অনেকেই, কিন্তু বিপদে পড়ে গেছেন যাদের সেই সুবিধেও নেই। আবার জেনারেটর দিয়েই বা কতদিন চলবে? সব মিলিয়ে অসহনীয় অবস্থায় আছে দেশের মানুষ। এদিকে বিদ্যুৎ সংকট মোকাবেলায় দেশ জুড়ে এলাকা ভিত্তিক লোডশেডিং এর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লোডশেডিং হতে পারে 2 ঘন্টা পর্যন্ত। আর এখন থেকে সপ্তাহে একদিন বন্ধ থাকবে পেট্রোল পাম্প। খরচ সাশ্রয়ের জন্য ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন আপাতত স্থগিতের সিদ্ধান্তও নিয়েছে সরকার। আজ এসব কিছু নিয়ে আলাপ করব আপনাদের সাথে। আমি নিকিতা নন্দিনী, স্বাগত জবর খবরে। খরচ সাশ্রয়ের জন্য ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন আপাতত স্থগিত। একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকা, দেশ জুড়ে এলাকা ভিত্তিক লোডশেডিং। আজ সোমবার প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিকে এলাহি চৌধুরী এসব সিদ্ধান্তের কথা জানান। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে আজ সকালে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে এলাকা ভিত্তিক লোডশেডিং সহ নানান সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা। জুলাই মাসের প্রথম সপ্তাহের খবর বলছে সারা দেশে 1400 মেগাওয়াট লোডশেডিং হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। এর মধ্যে সবচেয়ে বেশি 300 মেগাওয়াট লোডশেডিং হয়েছে ঢাকায়। তবে সংশ্লিষ্টরা বলছেন পিডিবির চাহিদার হিসেবে গোজামিল থাকতে পারে। প্রকৃত চাহিদা আরও বেশি হওয়ার কথা, এ কারণেই দেশ জুড়ে ব্যাপক লোডশেডিং দিতে হচ্ছে। তবে পিডিবির হিসাবের সঙ্গে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের হিসাবের বড় তফাৎ রয়েছে। আর ইবির কারিগরি প্রতিবেদন বলছে গত সোমবার অর্থাৎ 4 জুলাই 2169 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হয়েছে তাদের। সর্বোচ্চ 8364 মেগাওয়াট চাহিদার বিপরীতে তারা সরবরাহ পেয়েছে 6195 মেগাওয়াট বিদ্যুৎ। উল্লেখ্য, গত বছরের 4 জুলাই বিদ্যুৎ ঘাটতি ছিল মাত্র 25 মেগাওয়াট। ইউক্রেন যুদ্ধের পর বহু সংকটের মধ্যে অন্যতম হলো আন্তর্জাতিক জ্বালানি বাজারের অবস্থা। গত কয়েকদিনের ব্যবধানে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। তেলের দামের উপর ভিত্তি করে কয়লা এবং এর সাথে এলএনজির দর নির্ধারিত হওয়ায় ভবিষ্যতে এসব জ্বালানির দামেও বড় হেরফেরের শঙ্কা রয়েছে। আল জাজিরার খবর থেকে বলছি, কিছুদিন আগেই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেল এবং গ্যাসের বাজারে বিপর্যয় নেমে আসবে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার জ্বালানি শক্তির ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়ে আসছে পশ্চিমা বিশ্ব। তৌফিকে এলাহি চৌধুরী আজ জানিয়েছেন খরচ কমাতে বিদ্যুৎ উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন আজকে থেকে সাময়িক বন্ধ থাকবে। তবে এই সিদ্ধান্ত সাময়িক। বিশ্ব পরিস্থিতির উত্তরণ হলে আবারও আগের অবস্থানে ফিরে আসা হবে। জ্বালানি উপদেষ্টা বলেন, পৃথিবীতে একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে। ইউক্রেনের যে যুদ্ধ, সেটি আমাদেরও যুদ্ধ। সেই যুদ্ধের প্রভাব পড়ছে আমাদের উপর, কথা বলেছেন তিনি আরও বলেছেন যাদের অর্থের অভাব নেই তারাও কিন্তু লোডশেডিং করছে। যুক্তরাজ্যে হচ্ছে, অস্ট্রেলিয়াতে হচ্ছে। উৎপাদনকে কমিয়ে খরচ যেন সহনশীল হয় সেই পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ডিজেলের বিদ্যুৎ উৎপাদন আপাতত স্থগিত করা হয়েছে, তাতে অনেক টাকা সাশ্রয় হবে। মনে রাখতে হবে ডিজেলের দাম আকাশচুম্বী হয়ে গেছেন। এসব কথা জানিয়েছেন তিনি। এবারে এক নজরে দেখে নেই জ্বালানি সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বৈঠকের দেওয়া সিদ্ধান্তগুলো। আগামীকাল থেকে এলাকা ভিত্তিক লোডশেডিং, দিনে 1 থেকে 1.5 ঘন্টা, কোথাও কোথাও 2 ঘন্টা লোডশেডিং। সরকারি বেসরকারি অফিসে সভা হবে ভার্চুয়ালি। 8টার পর শপিং মল বন্ধ থাকবে। আপাতত ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন স্থগিত থাকবে। নামাজের সময় ছাড়া মসজিদে এসি বন্ধ রাখতে বলা হয়েছে। অফিসের সময়সূচি 1 থেকে 2 ঘন্টা কমানোর সিদ্ধান্ত চলছে। এই ছিল আজকের জবর খবরে। আপনি এলাকা ভিত্তিক লোডশেডিং নিয়ে কি ভাবছেন আমাদের জানান কমেন্ট সেকশনে। আমাদের সাথে থাকতে ভিজিট করুন প্রথমআলো.com, আরও ভিজিট করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।